ও লোকের ভোটে বেঁচে আছে, আমি লোকের ভোটে বেঁচে নেই, আমেনার লালের গোলামিতে বেঁচে আছি। কথা বুঝে আসছে তো নাকি? লোক ভোট দিয়েছে বেঁচে আছে, কালকে ভোট না দিলে ওই বিগত সরকারগুলোর মতো হবে, ঠিক না বেটি? আমি কিন্তু কারো ভোটে বেঁচে নেই, আমি বেঁচে আছি মোহাম্মদ রসুলের গোলামি করি। আল্লাহ তাই আপনাদের দিলে আমার প্রেম ঢুকিয়েছে। কথা বুঝে আসছে? কারো ভোটের দয়াতে আমি বেঁচে নাই, আমি আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড দাদা হুজুরে আওলাদ নবীর খানদান। কথা বুঝে আসছে তো নাকি? কিন্তু তুমি রাজনীতি করতে গিয়ে আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, আমার কোরআন নিয়ে এসব কথা তোমাদের মুখে পাওয়া যাচ্ছে কেন? কেন তুমি কলকাতায় নামাজে চলে যাবে? মহিলাদের ঈদের নামাজে যেতে আছে, তুমি রাজনীতি নিয়ে তখনই যাচ্ছ কেন? কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে তুমি যখন আমার ঘরে হাত দিয়েছো ধর্মে, তাহলে তো আমার একটু হাত দিতে হবে। কি তুমি হাত গুটিয়ে লাও, আমি হাত গুটিয়ে নেবো। আর তুমি যদি মনে করো না আমার জোর আছে, তোর কিসের জোর? একটা ফুসকুরি মারার ক্ষমতা নেই। ফুসকুরি বোঝেন? ওই ফুসকুরি হবে, একটু চুলকে দিবি, তারপরে ওটা দেখবেন রস বেরোচ্ছে, আস্তে আস্তে ফুলছে। ফুলার পরে ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার বলছে একটু জটিল লাগছে। কি হয়েছে? বলছে মনে হচ্ছে এটা অন্যদিকে যাচ্ছে। তাই নাকি? ফটো করো। ফটো করার পরে বলছে এখানে হবে না, একটু ভেলোরে যেতে হবে। ভেলোরে যাবার পরে বলছে ওটা ক্যান্সার হয়ে গেছে, লাও কেটে বাদ দাও। কাটার কিছুদিন পরে বলছে আবার একটু রস বেরোচ্ছে গো, বলছে আবার শোষ গজাচ্ছে, আর একটু কাটো। লাস্টে পা কেটে বাদ দাও, লাস্টে কোমর কেটে দাও। শুনছেন তো খোদার মার কাকে বলে? যাদের এইগুলো সারাবার ক্ষমতা নেই, তারা আবার ক্ষমতা কিসের বলছে? আমরা আমার আল্লাহর ক্ষমতা নিয়ে কথা বলি, দুনিয়ার কাউকে ভয় করি না আল্লাহ ছাড়া। কেন? হক কথা যখন বলবো ভয় কিসের? আমি তো কারোর উপরে জুলুম করছি না, আমি কাউকে তো মিথ্যা বলছি না। তুমি আমার উপরে জুলুম করেছো, আমি সেই রিয়াকশনটা দিচ্ছি যে এগুলো জালিম, এগুলো অন্যায় করেছে। কথা মাথায় ঢুকছে তো নাকি? এখন কোন মুসলমান ঘরের ছেলে যদি মনে হয় যে হুজুরের ছেলে এইসব কথা বলছে কেন, আমি তাকে বলবো তোমার মধ্যে মুনাফিকি গন্ধ পাওয়া যাচ্ছে। তুমি বেশি বেশি করে তওবা করে আল্লাহর কাছে কাঁদো যে আল্লাহ আমি কি কাজ করলাম যে আপনি আমাকে আপনার থেকে সরিয়ে দিচ্ছেন। আল্লাহর ভয়ে কাঁদো, আর নাই তোমার মরণটা যখন হবে দেখা যাবে কলমা জুটছে না মুখে। আমি খারাপ কথা বলে যাচ্ছি না, মাথায় রেখে দিও। অনেক কষ্টের বিনিময়ে ইসলাম, অনেক কষ্টের বিনিময়ে আমার রাসূলুল্লাহর শরীরে রক্ত ঝরেছে, তারপরে ইসলাম। তুমি আমি সেই ইসলামের উপকার যদি করতে নাও পারি, ক্ষতি না হয়ে যায়, এটা মাথায় রেখো। হালকা বয়সে